আচ্ছা, টেস্ট পরীক্ষার জন্য তোমাদেরকে আমরা সাজেশন প্রোভাইড করছিলাম বাংলার এক কথায় উত্তরের যে পার্টটা সেখান থেকে। তো তার প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট অর্থাৎ কবিতার সাজেশন এবং গদ্যের যে সাজেশন সেটা কিন্তু আমরা প্রোভাইড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নাও। এবং এখন আমরা প্রোভাইড করতে চলেছি তোমাদের প্রবন্ধের যে সাজেশনটা, তো সেটা তোমরা দেখে নাও। প্রবন্ধ কিন্তু তোমাদের দুটো আছে, একটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম আর একটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান। প্রথমে হারিয়ে যাওয়া কালিকলমটা দেখো। 2-37 বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। 2-38 লেখক কোথা থেকে তার জীবনের প্রথম ফাউন্টেন পেন কিনেছিলেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2-39 কলম সেদিন খুনিও হতে পারে বই কি? বক্তব্যটি পরিস্ফুট করো, মানে ব্যাখ্যা করো। 2-40 প্রাচীনেরা বলতেন, প্রাচীনেরা কি বলতেন? 2-41 কলমের আঘাতে কোন বিশেষ ব্যক্তি প্রাণত্যাগ করেছিলেন, অথবা সেই আঘাতের পরিণতিই নাকি তার মৃত্যু? কবে, আচ্ছা হ্যাঁ, কবে কোন আঘাতের কথা বলা হয়েছে? ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু কোনো দাগ নম্বর দিইনি আমি, এটা তোমরা একটা নোট হিসেবে লিখে রাখতে পারো যে কুইল কি। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কুইল কি। ঠিক আছে, চলে আসা যাক বাংলা ভাষায় বিজ্ঞান এই প্রবন্ধে। 2-42 পরিভাষার উদ্দেশ্য কী? খুবই ইম্পর্টেন্ট। 2-43 বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো, কিসের কথা বলা হয়েছে? 2-44 এরকম বর্ণনা বাংলা ভাষায় প্রকৃতি বিরুদ্ধ, কোন রচনা প্রকৃতি বিরুদ্ধ? 2-45 এতে রচনা উৎকট হয় কখন, বা কিসের মাধ্যমে রচনা উৎকট হয়? 2-46 সম্পাদকের উচিত, সম্পাদকের কী করা উচিত? ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের প্রবন্ধের যে সাজেশান, কমপ্লিট তার সাজেশান। এর পাশাপাশি আমি বলছি এখান থেকে তো কোশ্চেন আসার চান্স অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি তোমরা টেক্সট বুকটাকে ভালোভাবে করবে, যাতে এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে তোমরা সেটাকেও অ্যাটেন্ড করতে পারো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পার্ট 4-এ, অর্থাৎ ব্যাকরণের সাজেশানে। তখন পর্যন্ত টাটা।